আমি এখানে ফুল দমে সাউন্ড দিয়ে দিচ্ছি। বক্সটা একবার স্পিকার চেক করছি, তুমিও যেমন ভয় পেয়ে যেও না। চালা চালা দেখে নিস প্রেসারটা কেমন হচ্ছে। প্রথম মিউজিক প্রেজেন্ট চন্দ্রকোনা শেখ। কিরে মেশিনের কানেকশন গুলো সব ঠিকঠাক করেছিস তো? পপ ব্যাসের তার এবং বাংলা বক্সের তারগুলো ঠিকঠাক করে মেশিনে কানেকশন করেছিস তো, নাকি সব একই মেশিনের গাঁড়ে গুঁজে দিয়েছিস? আরে গুরু কি যে বলো না তুমি, এতদিন ধরে বক্স চালাচ্ছি, বাংলা বক্সের তার কোন মেশিনে আর পপ ব্যাসের তার কোন মেশিনে গুঁজবো সেটার জ্ঞান এখনো হবে না ভাবছো? তার একবারে ঠিকঠাক গুঁজে দিয়ে এসছি, তুমি শুধু একবার সেটআপটা চালিয়ে দেখো, ধামাকা হবে ধামাকা। হ্যাঁ সে তো বুঝেছি ধামাকা হবে ধামাকা, কিন্তু লেওড়া অপোজিট পক্ষে থাকছে পূর্ব মেদিনীপুরের নামকরা সেটআপ পাওয়ার মিউজিক। শুনছি নাকি দুটো পপ ব্যাস সেটআপ নিয়ে আসছে আমাদের গাঁড় জাম করতে। আরে গুরু তুমি একদম টেনশন নিও না, দেখবে পাওয়ার মিউজিকের গাঁড় জাম করে ওকে আমি ঘর পাঠিয়ে দেবো। ও মনে হয় একটা জিনিস জানে না, চন্দ্রকোনার ডান তোতন মিউজিকের সাথে কম্পিটিশন লড়তে আসছে। সালা বাংলা বক্স আর আরসিএফ এর ব্যাস এমন একসাথে মারবো না, পাওয়ার মিউজিকের বক্স গোটা গুলাই মালাই করে ছেড়ে দেবো, দেখে নিও গুরু। হ্যাঁ সে না হয় বুঝলাম, কিন্তু পাওয়ার মিউজিক শুনছি আবার নাকি ডিজিতে বাজবে। ডিজিতে বাজবে মানেই তো এক্সট্রা জোশ পেয়ে যাবে, সেইখান থেকে একটা ভয় ভয় লাগছে আর কি। আরে গুরু একদম ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি, দেখে নিও। এই কম্পিটিশনটা পুরো জমিয়ে দেব। আমি ওদিকে ফটকেকে পাঠিয়ে দিয়েছি খুঁটির মাথায় কানেকশনটা করার জন্য ট্রান্সফরমার থেকে। কানেকশনটা হয়ে গেলেই তোমাকে স্পিকার চেক করে শোনাবো, দেখে নিও তোতন মিউজিকের দমটা কত দূর। আর পাওয়ার মিউজিককে নিয়ে ভয় পাচ্ছ? পাওয়ার মিউজিক তো এখনো ফিল্ডেই এসে পৌঁছালো না, আমাদের তো সেটআপ রেডি হয়ে গেল। শালা কখন সেটআপ নিয়ে আসবে কে জানে, সবকিছুতেই মালটার দেখছি দেরি। কি বলছিস কি রে, ফটকেকে খুঁটির মাথায় তুলেছিস? ও শালা কারেন্টের কি বুঝে? যদি শালা কারেন্টে শর্ট খেয়ে বসে তাহলে এই কম্পিটিশন সব মাটি হয়ে বসবে। এত টাকা দিয়ে সেট আপ করেছি সব জলে যাবে কিন্তু। আরে গুরু এই নিয়ে তুমি একদম টেনশন করো না, ওকে খুঁটিতে তোলার আগে দুপ্যাক বাংলা খাইয়ে দিয়েছি। মালটা বাংলা খাইয়ে দিলে একদম ঠিকঠাক কাজ করে আর পুরো তরতাজা থাকে। গুরু আমি ওদিকে একটু গিয়ে দেখি মালটা কানেকশনটা ঠিকঠাক করলো কিনা। কই রে ফটকে, তোর কানেকশন করা শেষ হলো? কে রে কে রে, শুয়োরের বাচ্চা ফুটো, আসতে ডাকতে পারলি না আমাকে? বাবারে বাবারে বাবারে, গেল রে গেল রে গেল রে, আমার কোমরটা ভেঙে গেল রে। এই মারা তুই খুঁটি থেকে যে পড়ে যাবি ভয় পেয়ে আমি সেটা বুঝতে পারিনি। ওদিকে তো গুরু রেগে ফায়ার হয়ে গেছে, যার জন্য আমি তোকে একটু তাড়াহুড়ো করে ডাকতে গেছি। এখনো কারেন্টের কানেকশন হয়নি, গুরু ওইদিকে চেঁচামেচি করছে। ঠিক আছে কানেকশন করে দিয়েছি, তুই এবার মেশিনটা জুড়, বক্সটা চালিয়ে স্পিকার চেকটা একটু করে নে। ঠিক আছে মারা, এখনই করছি। বলছি গুরু কানেকশন হয়ে গেছে, বক্সটা একবার স্পিকার চেক করছি, তুমিও যেমন ভয় পেয়ে যেও না ফটকের মতো। হ্যাঁ হ্যাঁ চালা চালা দেখে নিস প্রেসারটা কেমন হচ্ছে। डीजे ऑपरेटर और डीजे मालिक के साथ कोई बदसलूकी करे, हम आप लोगों के मनोरंजन के लिए ही आए हैं। প্রথম মিউজিক প্রেজেন্ট চন্দ্রকোনা শেখ। তোমার হা বন্ধ করো, নাহলে কিন্তু মাছি ঢুকে যাবে। তোমার মুখ দেখে মনে হচ্ছে এইরকম স্পিকার চেক তুমি বাবার জীবনে কোনোদিন দেখোনি। আরে না রে, ব্যাপারটা সেটা নয়, তবে স্পিকার চেকটা কিন্তু মারাত্মক ছিল, এটা মানতে হবে। সেটআপটা যদি কারেন্টটাই এইরকম বাজে তাহলে ডিজি আসার পর কি করবে? আজ মারা পাওয়ার মিউজিকের কপালে দুঃখ আছে, এই বলে দিলাম। কে রে বক্সের দিকে ওইভাবে তাকিয়ে দাঁত কেলাচ্ছিস কেন? কোলগেট কোম্পানি কি তোকে বলেছে বিজ্ঞাপন করার জন্য? আরে না গো গুরু, দুটো পপ ব্যাস সেটআপ একসাথে এত সুন্দর লাগছে না, আমার তো চোখ ফেরাতেই ইচ্ছে করছে না। ওদিকে কানেকশনের খবর কত দূর? সব কানেকশন ঠিকঠাক ভাবে হয়ে গেছে?
টপের মিড বক্সগুলো CA20-তে দিবি, আর নিচে যে বেস বক্সগুলো আছে এইগুলো সব অ্যাটম 26,000 থেকে দিবি। বেস মারার সাথে সাথেই যেমন তোতন মিউজিকের সবকিছু আউট হয়ে যায় শুনেই। আরে হ্যাঁ গো গুরু, হ্যাঁ, সব কানেকশন একদম ঠিকঠাক করে দিয়েছি, তোমার কোনো টেনশন নেই। আমি বাচ্চাকে সব কাজ শিখিয়ে দিয়েছি, ওই কানেকশনগুলো ঠিকঠাক ভাবে করেছে। বাচ্চাকে দিয়ে কানেকশন করিয়েছিস? সবই ঠিক আছে, সবই বুঝলাম। যদি কানেকশনে একটু এলোট পালট হয়েছে না, বক্স যদি ঠিকঠাক না বেজেছে, তো তোর তলপেটে লাথি মেরে তোর পিছন দিয়ে বাচ্চা বের করে দেব। এই মানে 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 একদম কিছু নয়। আমার যে স্পেশাল ডিজে বক্সের গানের ক্যাসেটগুলো সব কিছু নিয়ে এসছিস তো? লং ভাইব্রেশন থ্রো ক্যাসেটগুলো নিয়ে এসছিস? হ্যাঁ গুরু, হ্যাঁ, সব নিয়ে এসছি। ঠিক আছে, তাহলে যা মেশিন রুমের কাছে গিয়ে স্পিকার চেকটা বাজা। আমি এখানে দাঁড়িয়ে দেখছি ব্যাসের ওয়েটটা কেমন হচ্ছে। ঠিক আছে গুরু, ঠিক আছে, এখনই যাচ্ছি। বাচ্চা চল, তুই আমার সাথে চল। গুরু, বক্সের সামনে থেকে সরে গিয়ে দাঁড়াও, স্পিকার চেকটা কিন্তু চালাচ্ছি। না হলে দেখবে পাওয়ার মিউজিক বিট মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে। তুমি যে মারা উড়ে গিয়ে কোথায় পড়বে তোমাকে খুঁজে পাওয়াই মুশকিল হবে। হ্যাঁ, স্পিকার চেক ছাড়, আমি ঠিকঠাকই থাকবো। আমাকে বক্সের সামনে থেকে সরে গেলে চলবে না। ভাইব্রেশনের ওয়েটটা কতটা হচ্ছে সেটা মাপতে হবে। ঠিক আছে মারা, তুমি পোঙা মারাও গে, যেখানে উড়ে পড়বে পড়বে, আমার তাতে কি। আমি এখানে ফুল দমে সাউন্ড দিয়ে দিচ্ছি। क्यों बेटा अपने बाप के सामने कंपटीशन करने आ गए? अपने बाप के सामने बाप बाप होता है, बेटा बेटा होता है। ওরে মারা, কি প্রেসার ছিল রে ভাই! আমার ছাতির হাড় পাঁজরাগুলো সমন্বয় ভেঙে চুড়ে একাকার হয়ে গেল। এবার দেখব চন্দ্রকোনার ডন তোতন মিউজিক নাকি পূর্ব মেদিনীপুরের ডন পাওয়ার মিউজিক, কে হলো ডন নাম্বার 1। এখানেই প্রমাণিত হবে এই কম্পিটিশনটা শেষ হওয়ার পর। কই রে, দেখি তোদের সেট আপটা একটু বাজা। তোদের সেট আপের কত দম আছে একটু দেখে নি। আরে বাজাবো 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 বলেই তো এসেছি। তা আগে তোরাই শুরু কর না, তোদেরকে তো পূর্ব মেদিনীপুরের ডন বলে থাকে। তো চল দেখা যাক আজকে কে আসল ডন। ঠিক আছে, তাহলে শুরু করছি। আর শোন, সবকিছু একটু সামলে রাখিস, না হলে কিন্তু ব্যাস মেরে প্যান ফাটিয়ে দেবে পাওয়ার মিউজিক। হ্যাঁ হ্যাঁ, চল দেখা যাবে ব্যাস মেরে আমাদের প্যান ফাটাই নাকি পাওয়ার মিউজিকের নিজের ফেটে যায়। ঠিক আছে, দেখাচ্ছি তোদেরকে, থাম। ফুটো, স্পেশাল বিট গানটা ছাড়তো, ওদেরকে দেখিয়ে দে পাওয়ার মিউজিকের পাওয়ার। কই রে, এবার তোদেরটা চালা দেখি, তোদের বক্সে কত দম। নিজেরাই নিজেদেরকে বলে দিচ্ছিস ডন নাম্বার 1। তো দেখি তোরা আসল ডন নাকি লণ্ঠন। তবে রে মারা, দেখছি দাঁড়া তোদেরকে। ফুটো, সে আমাদের স্পেশাল গানগুলো চালাতো, পাওয়ার মিউজিককে পিছন দিয়ে উল্টে দে। ওরা আমাদের প্যান ফাটাবে বলেছে, আমরা ওদের যেমন সবকিছু ফাটিয়ে দিতে পারি। তোতন মিউজিক প্রেজেন্ট চন্দ্রকোনা শেখ। কিরে,
এবারে কি মনে হচ্ছে এই এলাকার আসল বাপ কে? কে আসল ডন? আরে আসল ডন তো হলো পাওয়ার মিউজিক। তোরা তো ডায়লগ বাজি করে জিততে চাইছিস। আমাদের সেট আপটাই সব থেকে ভালো বেজেছে। ব্যাস এবং ভাইব্রেশন পুরো হাই লেভেল ছিল। কি বললি? তোদের সেট ভালো বেজেছে? সকাল সকাল মনে হয় বাংলা চড়িয়ে চলে এসছিস, ওই জন্য ভুলভাল বকছিস। তোর মনে হয় কানের পর্দাটা একটু খারাপ আছে, ওই জন্য তোতন মিউজিকের ব্যাস আর ভাইব্রেশন তোর কানের ভিতর পর্যন্ত পৌঁছতে পারেনি, কানের সাইড দিয়ে বেরিয়ে গেছে। সে তোরা যতই ডায়লগ বাজি কর, আমরা জিতেছি মানে আমরাই জিতেছি। এই কম্পিটিশনের ট্রফি আমরাই বাড়ি নিয়ে যাব। কি বললি? কম্পিটিশনের ট্রফি তোরা বাড়ি নিয়ে যাবি? নিয়ে যাব যখন বলেছি নিয়ে যাবই। তোরা কি করতে পারবি? তবে রে, দেখবি কি করতে পারি। কি রে, ট্রফি বাড়ি নিয়ে যাবি? হ্যাঁ বল।